পড়া মনে থাকে না এখন বর্তমানে এটা একটা সাধারণ রোগ হয়ে গেছে। তোমরা অনেকেই বলো যে ভাইয়া আমি বাসায় অনেক তো পড়ি কিন্তু আমার পড়া মনে থাকে না। তো দেখো আমাদের সাধারণত 3 ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। 3 ক্যাটাগরি স্টুডেন্ট কি কি? মনে করো যে প্রথম ক্যাটাগরি হচ্ছে একদম পড়াচোর। মনে করো যে পড়াচোর, প্রথম ক্যাটাগরি কি? পড়াচোর, মানে কোনোভাবে পাস করলেই হলো ভাইয়া, কোনো মতো ঘষা মতো গেলাম, বা মানে পড়ার প্রতি ইচ্ছা নাই। আর 2 নাম্বার ক্যাটাগরি হচ্ছে মনে করো যে সাধারণ বা অ্যাভারেজ স্টুডেন্ট, ঠিক আছে, সাধারণ। আর 3 নাম্বার ক্যাটাগরি হচ্ছে টপার, ঠিক আছে। 3 নাম্বার ক্যাটাগরি কি? টপার। তো বেশিরভাগ এই যে সমস্যা যেটা পড়া মনে থাকে না, এইটা নিয়ে চিন্তিত হয় হচ্ছে এই যে সাধারণ বা আমার তোমার মতো অ্যাভারেজ স্টুডেন্ট, যে ভাইয়া পড়া মনে থাকে না। সেটা ঠিক আছে, যারা পড়াচোর ওরা তো পড়েই না, যারা টপার ওরা কোনোভাবে আল্লাহ প্রদত্ত শক্তি হোক বা সৃষ্টিকর্তা প্রদত্ত শক্তি হোক আর যেটাই হোক ওরা পড়ে, আবার পরীক্ষায়ও কোপ দিয়ে আসে, ঠিক আছে, মানে ওরা পেরে যায়। কিন্তু সমস্যা হচ্ছে সাধারণ স্টুডেন্টদের, যে ভাই আমি তো চেষ্টা করি আমি ভালো করার, আমি পড়ারও চেষ্টা করি, ঠিক আছে, খুব ভালোভাবেই তো পড়ি ভাইয়া, কিন্তু দেখা যায় যে আমি কোনো কিছু মনে রাখতে পারি না। আমি পড়ি কিন্তু মনে রাখতে পারি না। ভাইয়া এর সমস্যার উপায় কি? এই সমস্যার জন্য আমরা কি করব? তো তোমরা এর মূল কারণ হচ্ছে 5টা ভুল করো তোমরা, 5টা তোমরা ভুল করো। তো তোমাদের আমি এই 5টা ভুল ধরিয়ে দিচ্ছি এবং 5টা স্টেপ তোমাদেরকে ফলো করতে বলতেছি, যেগুলো ফলো করলে তোমার এখন থেকে যদি তুমি ফলো করো দেখবা মাত্র 3 মাসের মধ্যে তোমার মধ্যে কত চেঞ্জ চলে আসছে। তুমি যদিও বা মনে করো যে 7 দিন থেকে 10 দিনের মধ্যে ফল পেতে শুরু করবা, কিন্তু 3 মাসের মধ্যে দেখবা তুমি এই সাধারণ স্টুডেন্ট থেকে টপার স্টুডেন্টে নেমে আসছো, বুঝছো? মানে সাধারণ স্টুডেন্ট থেকে টপার স্টুডেন্টে চলে গেছো 3 মাসের মধ্যে সম্ভব। তো চলো তোমাদের আমি এখন দেখিয়ে দিই যে এই 5টা স্টেপ বা 5টা ভুল কি কি। হ্যালো টপারজিয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তোমাদের ইয়ার ভাইয়া তোমাদের সামনে আরো একটা বিশেষ টপিক নিয়ে আসলো ভিডিও, সেটা হচ্ছে যে ভাইয়া পড়া মনে থাকে না বা পড়া আমরা কিভাবে মনে রাখবো, পড়া মনে রাখার উপায়গুলো কি কি। তো চলো আমরা বেশি দেরি না করে আমরা আমাদের এই টপিকটা নিয়ে আলোচনা শুরু করে দিই। তো আমাদের প্রথম ভুলটা হচ্ছে অনিয়মিত পড়াশোনা। ভাইয়া এটা আবার কি? অনিয়মিত পড়াশোনা মানে মনে করো যে আজকে আমরা পড়ি টানা একদম 8-10 ঘন্টা, হ্যাঁ কোপ দিয়ে দিয়েছি, খুব পড়েছি, টানা 8-10 ঘন্টা পড়লাম, কিন্তু কালকে গিয়ে আর খবর নাই। 1 ঘন্টা পড়লাম না, আর খবর নাই, পরের দিনও খবর নাই, আবার 3 দিন পরে আবার একদিন টানা 10 ঘন্টা পড়লাম, 15 ঘন্টা পড়লাম, আবার খবর নাই 3-4 দিন। এইভাবে পড়া যাবে না। এই অনিয়মিত পড়াশোনার কারণে কিন্তু পড়া মনে থাকে না। অনিয়মিত পড়াশোনা করা যাবে না। আমি যদি প্রতিদিন 2 ঘন্টা পড়ি, আমি প্রতিদিন 2 ঘন্টাই পড়বো। আমি যদি প্রতিদিন 4 ঘন্টা পড়ি, প্রতিদিন 4 ঘন্টা পড়বো। প্রয়োজন হলে আমি আধা ঘন্টা বাড়িয়ে নিব, প্রয়োজনে আমি আধা ঘন্টা বাড়িয়ে নিব। আমার ওই 10-15 ঘন্টা পড়ার দরকার নেই, 4-5 ঘন্টা পড়লেই এনাফ, 4-5 ঘন্টা পড়লেই এনাফ। কিন্তু সেটা পড়তে হবে নিয়মিত। অনিয়মিত পড়াশোনা করা যাবে না, যে আজকে একটু পড়লাম, কালকে আরেকটু পড়লাম, আর 3 দিন খবর নেই, আবার 7 দিন পরে একটু পড়লাম। এই অনিয়মিত পড়াশোনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, প্রতিদিন পড়তে হবে। আমি যেটুকুই পড়ি, আমরা যেটুকুই পারি সেটা হচ্ছে প্রতিদিন পড়তে হবে। ফার্স্ট স্টেপ কি? আমাদের প্রতিদিন পড়তে হবে, নিয়মিত পড়তে হবে, ঠিক আছে। আমাদের 2 নাম্বার ভুলটা হচ্ছে না বুঝে পড়া বা না বুঝেই মুখস্থ করা। আমরা কোনো কিছু নিয়ে মনে করি পড়া শুরু করি, আমাদের কোনো কিছু বোঝার দরকার নাই, আল্লাহর নামে শুরু করলাম, একদম ঠাড়া মুখস্থ করে ফেলবো, অথচ বোঝারই চেষ্টা করলাম না। আমরা করি কি? একদম মুখস্থ করার চেষ্টা করি। মুখস্থ করতেও সময় বেশি লাগে, আবার একটা জিনিস মুখস্থ করলাম, পরের দিন গিয়ে স্যারকে দিলাম, 7 দিন পরে আর সেটা মনে নাই। এইটা করা যাবে না। আমরা কোনো কিছু পড়বো, বুঝে বুঝে পড়বো, যে এটা কেন হলো, এটা কিভাবে হলো, আমরা বুঝে বুঝে একদম সূক্ষ্মভাবে পড়ার চেষ্টা করব। না বুঝে পড়বো না, না বুঝে মুখস্থ করব না। আগে আমরা বুঝবো যে দেখি কি বলেছে, তারপরে আমরা মুখস্থ করার চেষ্টা করব, ঠিক আছে, বা মনে রাখার চেষ্টা করব। আবার আমরা যখন পড়বো, এই যে বুঝে বুঝে পড়বো, আমাদের অনেক পড়া আমরা চাইলে চিন্তা করার মাধ্যমে আমরা পড়তে পারি, যে ও এইটা না এইটা হয়েছিল। মনে করছে কোনো গল্প পড়তেছি, আমরা মনের মধ্যেই কল্পনা করে নেবো, আমাদের মাথার মধ্যে কল্পনা করে নেবো যে ও হ্যাঁ ওইটা ওই হলো। গল্প আমরা পড়তেছি আর আমাদের মাথায় মনে করছো মুভির মতো, তুমি মনে করছো মাথার মুভি সাজায় ফেলতেছো, তুমি গল্প পড়তেছো চোখ দিয়ে আর মাথায় তুমি মুভি সাজায় ফেলতেছো। এইভাবে ভিজুয়ালাইজেশন করে পড়তে হবে, মানে তোমাকে চিন্তা শক্তি বাড়াতে হবে, যে ও এইটা না এইটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে এইরকম হচ্ছে। এইরকম ভাবে তুমি যখন ভিজুয়ালাইজেশন করে পড়বা, বুঝে বুঝে পড়বা, তখন তোমার কাছে ইজি লাগবে, ঠিক আছে। কিন্তু যখন তুমি শুধু এই মুখস্থ করার মতো পড়বা, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, তখন তোমার কাছে সেটা আর কাজে লাগবে না। তোমাকে পড়তে হবে একদম বুঝে বুঝে, যেন তোমার কাছে সেটা পরবর্তীতেও গিয়ে আর কোনো সমস্যা না হয়, তোমার কাছে কঠিন না লাগে। একবার তুমি বুঝে বুঝে পড়বা, দেখবা যে এইটা নিয়ে তোমার আর কখনো সমস্যা হবে না। পড়বার সবসময় বুঝে বুঝে।
আমাদের তৃতীয় ভুলটা হলো আমরা মনে করি যে একবার পরেই আমরা সব মনে করতে পারবো বা আমরা সব বুঝে যাবো একবার পরেই, ঠিক আছে, একবার পড়লেই আমাদের সব মনের মধ্যে গেঁথে যাবে, আমরা এইটা মনে করি। এই ভুলটা করা যাবে না। একটা কথা আছে যে একবার না পারিলে দেখো শতবার। তুমি যখন একবার পরেই সব বুঝার চেষ্টা করবা, এটা হলো কোনো কিছু? এটা হলো যখন আমাদের মা ছোট্টবেলায়, আমাদের সবারই মা যখন আমাদের ছোট্টবেলায় আমাদের হাতে কলমটা ধরিয়ে দিয়েছিল, আমাদের হাতে যখন কলমটা ধরিয়ে দিয়েছিল এবং একটা খাতা ধরিয়ে দিয়েছিল, আমরা কি শুরুতেই লিখতে পেরেছিলাম যে ক খ গ ঘ, এইটাকে আমরা শুরুতেই লিখতে পেরেছিলাম? শুরুতে আমরা কি করছিলাম? এরকম একটা দিছি, এরকম একটা দিছি, এরকম একটা দিছি, আমরা তো শুরুতে এরকমই করছি, তাই না? মনে করো যে আমাদের বড় ভাই বোন বা যেই হোক আমার পাশে ছিল বা যারই আমরা খাতা কলম পাইছি, আমরা তাদের দেখা দেখি তারা লিখছে, কিন্তু আমরা খাতা কলম পেলেই এরকম করা শুরু করছি, এরকম। আমরা তো প্রথমে লেখা শিখি নাই, আমরা বারবার চেষ্টা করে তারপরে আমাদের আম্মু আমাদের লেখা শিখেছে যে এইভাবে এইভাবে লিখতে হবে, তাই না? তারপরে আমরা আস্তে আস্তে কি করেছি? শিখেছি। তো ঠিক তেমন ভাবে একবার পরেই তুমি সব পারবা এটা তো হবে না, তোমাকে বারবার পড়তে হবে, তারপরেই না তুমি পারবা। একবার পড়লে তাই হলো? একবার পরেই যদি সব পারতাম তাহলে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো পড়তাম ছিড়তাম, পড়তাম বা ওই যে যেতাম একটা রাস্তায় যেতাম, বিলবোর্ডে কি আছে সবকিছু দেখতাম, পড়ে ফেলতাম। সবার মধ্যে তো এই অ্যাবিলিটিটা নেই। তো তোমাকে এটা বুঝতে হবে যে না, আমি একবার পড়লে আমার সবকিছু মনে থাকবে না, আমাকে বারবার পড়তে হবে। আমি একবার পারতেছি না আবার পড়বো, আবার পারতেছি না আবার পড়বো, আবার পারতেছি না আবার পড়বো। এইভাবে তোমাকে বারবার যখন তুমি পড়বা তখনই তো তোমার মনে থাকবে কোনো পড়া, তাই তো? তাহলে কি এই যে একবার পরে আমি সব পারবো, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, আমাকে বারবার পড়তে হবে। অন্তত তুমি একটা পড়া তুমি যখন 3 থেকে 4 বার পড়বা, সেই পড়াটা তুমি দেখবা তোমার কাছে একদম মনের মধ্যে গেঁথে গেছে। ওই পড়া নিয়ে তোমাকে আর কোনো টেনশনই করতে হচ্ছে না। এই জন্য বারবার পড়তে হবে, একবার পরেই সব পারবো এই চিন্তা একদম মন থেকে বাদ। আমাদের 4 নাম্বার ভুলটা হচ্ছে রিভিশন না দেওয়া। আমরা একটা জিনিস পড়ি, কিন্তু ওই যে পড়ে রেখে দিলাম আল্লাহর নামে, থাক তুই, ঠিক আছে, ওইটাকে আর আমরা খুলেও দেখি না। এই রিভিশন না দেওয়ার কারণে আমরা ভুলে যাই। রিভিশন তুমি যত দিবা তত তোমার আয়ত্তে থাকবে। রিভিশন কয়েক রকমের হতে পারে, ডেইলি রিভিশন, তারপর উইকলি রিভিশন, তারপরে হচ্ছে মনে করো মান্থলি রিভিশন। ডেইলি রিভিশন কিভাবে দিবা? মনে করো যে আজকে তুমি একটা জিনিস পড়ছো, সকালে একটা জিনিস পড়ছো, এখন একটু তুমি ফ্রি সময় পাইছো, তুমি ভাবার চেষ্টা করবো, আচ্ছা সকালে আমি ওইটা পড়লাম, ওইটা যেন কি হলো, ও ওইটা থেকে কি যেন কি হলো, এইখান থেকে কি যেন হলো, এইভাবে, ঠিক আছে? তোমাকে ভিজুয়ালাইজেশন করতে হবে যে বা আমি কি পড়ছি, ওটা তুমি যখন ফ্রি সময় পাবা, প্রতিদিনে যখন ফ্রি সময় পাবা, ভাবার চেষ্টা করবা, ও আজকে আমি এটা পড়ছিলাম, তাহলে এটা একটু দেখি আমার মনে আছে কিনা। যখন তুমি এইরকম ভাবে তোমার ব্রেনকে তুমি বলবা যে দেখ আমি কি পড়ছিলাম একটু মনে করার চেষ্টা কর, এইরকম ভাবে ডেইলি রিভিশন দিতে হবে। তারপরে উইকলি রিভিশন, তুমি আজকে একটা জিনিস পড়ছো, কালকে একটু দেখে নিবা, হালকা করে দেখে নিবা, আজকে পড়ছো কালকে হালকা করে দেখে নিবা, তারপরে 7 দিন পরে, কালকের থেকে 7 দিন পরে আবার করে দেখবা, ঠিক আছে? আবার করে একবার ওভারভিউ করবা, এবং এরপরে 1 মাস পরে ওই পড়াটাই আবার করে দেখবা। তুমি এর জন্য দরকার একটা রুটিন করে নিবা যে আচ্ছা আমি এই পড়াটা একবার রিভিশন দিছি একদিন পরে, আবার রিভিশন দিছি 2 নাম্বার রিভিশন দিছি 7 দিন পরে, 3 নাম্বার আমি রিভিশন দিছি 1 মাস পরে। এরকম ভাবে তুমি ই করবা যে ও এই পড়াটা আমি এইভাবে এত কয়বার রিভিশন দিছি। 3 বার তুমি যখন রিভিশন দিবা, 3 বার রিভিশন দিলে তোমার ওই পড়াটা একদম পানির মতো ইজি হয়ে যাবে, তুমি ওই পড়াটা আর ভুলবা না। এই জন্য রিভিশন তোমাকে দিতে হবে। রিভিশন না দেওয়ার কারণে পড়া আমাদের মনে থাকে না। আমাদের মূল টার্গেট কি? যেন আমাদের পড়া মনে থাকে, পড়া আমাদের স্মুথ থাকে, এবং আমরা যেন টপারদের মতোই পরীক্ষায় গিয়ে ভালোভাবে সবকিছু দিয়ে আসতে পারি। শুধু সারা বছর কষ্ট করে গেলাম, শুধু সারা বছর কষ্ট করলাম, পরীক্ষায় গিয়ে যদি আমরা না লিখতে পারি তাহলে ওই কষ্টটার কোনো মূল্য হলো? পরীক্ষায় গিয়ে আমাদের ভালোভাবে লিখতে হবে। এই জন্য সারা বছর কষ্টটাও আমাদের যেন বিফলে না যায়, এই জন্য আমাদের রিভিশনটাও কি ভালোভাবে দিতে হবে। বোঝা গেল? এবং আমাদের 5 নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হলো ঘুম এবং মোবাইল। ঘুম এবং মোবাইল এখন আমাদের জাতীয় সমস্যা হয়ে গেছে হচ্ছে ঘুম এবং মোবাইল। এই ঘুম এবং মোবাইল একটার সাথে আরেকটা জড়িয়ে আছে। তুমি যেহেতু আমার এই ভিডিওটা দেখতেছো, তার মানে অবশ্যই তোমার কাছে মোবাইল আছে, এবং এই মোবাইল থাকার কারণে ঘুমের সমস্যা হয়ে যায়, ঘুমের 12টা বেজে যায়। সবসময় মনে রাখবা ঘুমের সাইকেল ঠিক রাখতে হবে। ঘুমের সাইকেল ঠিক রাখা মানে কি? তুমি প্রতিদিন মনে করো যে রাত 11টা ঘুমাবা, মানে প্রতিদিন রাত 11টায় ঘুমাবা। 11টা থেকে 12টা বাজা যাবে না, 12টা থেকে 1টা বাজা যাবে না। তুমি যে সময় ঘুমাও প্রতিদিন সেই সময়ের মধ্যেই ঘুমাতে হবে। 10-15 মিনিট এদিক সেদিক হতে পারে, কিন্তু তার বেশি না। হয়তো তুমি 11টায় ঘুমাও, কোনোদিন 10টা 45-এ ঘুমায় গেলা, কিংবা কোনো দিন 11টা 15-তে ঘুমালা, এটা হতে পারে, কিন্তু এর বেশি দেরি করা যাবে না। তুমি যখনই ঘুমাবা
ঘুমের সাইকেল তোমাকে ঠিক রাখতে হবে। তোমাকে প্রতিদিন একই সময় ঘুমাতে হবে, একই সময় উঠতে হবে। এবং আরেকটা হচ্ছে মোবাইল। এখন বর্তমানে আমাদের মোবাইলের আসক্তি এত পরিমাণে হয়ে গেছে, এইটা হচ্ছে পড়া মনে না থাকার, মনে করো যে যদি বাকি কারণগুলো 50%, এই মোবাইল একাই 50%। মোবাইল এমন একটা ডেঞ্জারাস বিষয়, এটা যেমন আমাদের ভালো করতেছে, আমাদের অনেক খারাপও করতেছে। ঠিক আছে, আমাদের ভালো করতেছে, আমাদের খারাপও করতেছে। আমরা কি করি বর্তমানে, যে রিলস একবার শুরু করছে আল্লাহর নামে, চলতেই আছো বান্টির ওই যে স্লো সামনের মতো, বান্টি তোর সামান স্লো নাকি, মানে শুরু করছে আর শেষ নাই, কখন যে সময় চলে যাচ্ছে শেষ নেই। ঠিক আছে, তো এই যে মোবাইলটার আমাদের ব্যবহার পরিমিত করতে হবে, আমাদের যখন প্রয়োজন তখন আমরা ব্যবহার করবো। এবং ঘুমের যখন তুমি ঘুমাবা তার অন্তত আধা ঘন্টা আগে মোবাইলটা দূরে রেখে দিবা। কিন্তু আমরা কি করি, মোবাইল দেখতে দেখতে আচ্ছা ঠিক আছে এখন ঘুমানো দরকার, এইটা করা যাবে না। ঠিক আছে, আমাদের ঘুমের সাইকেল ঠিক রাখার জন্য আমরা যখন ঘুমাবো, মনে করো যে তুমি 11টায় ঘুমাবা, 10:30টার সময় মোবাইল দূরে রেখে দিবা। 10:30টার সময় মোবাইল দূরে রেখে দিয়ে ওই আধা ঘন্টা তুমি ফ্রি সময় পাবা, শুয়ে পড়বা। শুয়ে পড়ে তুমি একটু ভাবার চেষ্টা করবা আজকে কি যেন পড়লাম, ও এইটা পড়ছিলাম, ওইখানে এই টপিকটা ছিল, এই টপিকে এই টাইপ ছিল, এই টপিকে আমরা এইটা পড়ছিলাম, এইটা তুমি ভাবার চেষ্টা করবা। দেখবা যে তোমার অনেক কিছু মনে করতে পারবা না, তখন এটা মনে করার চেষ্টা করবা। যখন কোনো কিছু মনে পড়বে না তখন তুমি আবার একটু দেখে নিলা, ওই আধা ঘন্টার মধ্যে একটু দেখে নিলা, ও এখানে এটা ছিল, আচ্ছা দেখে নিচ্ছি। তুমি যখন এইভাবে এই ঘুমের আগে, এটা যে কত ইম্পর্টেন্ট ভাইয়া তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ঘুমের আগে তুমি যদি সারাদিনের পড়া রিকল করো, তুমি যদি ঘুমের আগে সারাদিনের পড়া রিভিশন দাও, এইটা মানে তুমি সারাদিনে যা পড়ছো, যদি এই রাতে আধা ঘন্টার সময় বা 1 ঘন্টার সময় তুমি ব্যয় করো, তোমার সারাদিনের পড়া একদম উসুল। সারাদিনে যা পড়ে 50% মনে করো যে ফল পাইছো, এই 1 ঘন্টায় বা এই আধা ঘন্টা তুমি বাকি 50% ফল পেয়ে যাবা। এই ঘুমের আগে রিভিশনটা দিবা, নিজে নিজে দিবা। ঘুমের আগে রিভিশন, ঘুমের আগে তুমি যা পড়ছো, সারাদিন যা পড়ছো, 1 কলম পড়ছো, 2 কলম পড়ছো, 1 পাতা পড়ছো, 2 পাতা পড়ছো, সবই মনে করার চেষ্টা করবা যে আমি আজকে কি কি পড়ছি। ঠিক আছে, একদম হুবহুব যে পারতে হবে এমন না, কিন্তু কি কি পড়ছি ওইটা মনে করার চেষ্টা করবা, যে এইখানে এইটা ছিল, ওইখানে এইটা ছিল, এইখান থেকে এইটা হয়েছিল, এইগুলো তুমি মনে করার চেষ্টা করবা ঘুমের আগে। তারপরে আস্তে আস্তে তুমি ঘুমা যাবা। এইভাবে তুমি বেশি না, তুমি যদি 7 দিন থেকে 10 দিন এইভাবে চেষ্টা করো, দেখবা যে তোমার মধ্যে উন্নতি চলে আসছে। এবং 3 মাস যদি তুমি কন্টিনিউয়াসলি এইগুলো ফলো করতে পারবো, এই 5টা স্টেপে যে ভুলগুলো আছে এই ভুলগুলো না করে, এগুলো যদি শুদ্ধি আমি যেভাবে করতে বললাম সেভাবে যদি করো, 3 মাসের মধ্যে তুমি সাধারণ থেকে টপার স্টুডেন্টে পরিণত হয়ে যাবা। এবং তোমার আশেপাশে দেখবা সবাই তোমার বলতে শুরু করবে যে আরে ও কি এমন করলো যে এত তাড়াতাড়ি এত ভালো করতেছে। তুমি পরীক্ষায় গিয়ে দেখবা ভালো মার্ক পাচ্ছ। ঠিক আছে, তো এই জন্য তোমাকে কি করতে হবে, এখন থেকে শুরু করে রেগুলারলি এই নিয়মগুলো ফলো করতে হবে। তুমি এখন কমেন্টে বলবা যে ভাইয়া আমি আজকে থেকে শপথ করলাম। ঠিক আছে, তুমি কমেন্টে বলবা যে ভাই আমি শপথ করলাম আমি এগুলো করব। ঠিক আছে, কমেন্টে বলো যে ভাই আমি শপথ করলাম আজকে থেকে আমি এইগুলো ফলো করে চলবো। ঠিক আছে, দরকার এগুলো লিখে রাখো, তোমার মোবাইলের ওয়ালপেপার লিখে রাখো যে নিয়মিত পড়াশোনা করতে হবে, না বুঝে পড়া যাবে না, বুঝে পড়তে হবে। তারপরে একবার পড়েই সব পারবো এই ধারণা বারবার পড়তে হবে, এবং রিভিশন আমাদের দিতে হবে, এবং মোবাইল ব্যবহার কমিয়ে ঘুমটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। প্রতিদিন অন্তত ঘুমটা হতে হবে 6 থেকে 7 ঘন্টা, এর কম ঘুমাবো না, 6 থেকে 7 ঘন্টা ঘুমাবা। রেগুলারলি তুমি এই কাজগুলো করো, দেখবা তোমার পড়ায় কতটা উন্নতি চলে আসছে। এখন তোমার বিশ্বাস করো এই সময়টা হচ্ছে পড়াশোনার সময়, পড়াশোনার মধ্যে আনন্দ খুঁজে নাও। পড়াশোনা যত করবা তত আনন্দ, পড়াশোনার মধ্যে আনন্দ খুঁজে নাও। এই মোবাইলের আনন্দ থেকে দূরে থাকো, কম নাও, মোবাইলের আনন্দ থেকে কম নাও, পড়াশোনার থেকে আনন্দ নেওয়ার চেষ্টা করো। যে ও এইখানে এইখান থেকে এইটা করলে এইটা হয়, প্রশ্ন সমাধান করে আনন্দ নাও। এই আনন্দ তুমি যখন একবার পেয়ে যাবা, পড়াশোনার আনন্দ যখন তুমি পেয়ে যাবা, তোমার কাছে বাকি সব আনন্দ একদম বৃথা মনে হয়ে যাবে। ঠিক আছে, তো সকলে এই নিয়মগুলো ফলো করার চেষ্টা করো, এবং কমেন্টে কিন্তু অবশ্যই বলবা যে ভাই আমি শপথ করলাম এখন এই থেকে এই নিয়মগুলো আমি ফলো করবো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।